আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। সম্মানিত শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এই পৃথিবীর মাঝে সৃষ্টি করেছেন। অতঃপর তাঁর প্রেরিত মহামানব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আজকে আমি সূরা আল ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহুল মুস্তাআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে 7 মাসানি, যে 7টি আয়াত বারবার পাঠ করা হয়, পবিত্র কালামের মাঝে ঘোষণা করেছেন। আর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল ইহদাহুন্না, এই 7 আয়াতের মধ্যে একখানা। ইসমিল্লাহ, মহান আল্লাহর নাম। আবার আমরা অনেক সময় বলে থাকি বিসমিল্লাহ, আল্লাহর নামের সহিত। আর রহমান, যিনি পরম দয়ালু, পরম করুণাময়। আর রাহিম, যিনি দয়ালু দাতা। এর অর্থ, ভালো অর্থ হচ্ছে পরম দয়ালু, পরম করুণাময় আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, রব, প্রতিপালক, আলামিন, বিশ্বজাহান, আকাশ জমিন থেকে শুরু করে উভয়ের মাঝে যাহা কিছু আছে সব কিছুর মধ্যে, অর্থাৎ রব, প্রতিপালক, আলামিন, বিশ্বজাহানের, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, যিনি বিশ্বজাহানের প্রভু, প্রতিপালক। আর রহমান, পরম দয়ালু। আর রাহিম, পরম দাতা, পরম দয়ালু, পরম দাতা। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারও ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাহাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকদের পথে নয় যাহারা বিভ্রান্ত আর যাহারা পথভ্রষ্ট, এবং যাহাদের প্রতি আপনার অভিসম্পাত, আপনার লানত, তাদের পথে নয়। প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যখন আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আল্লাহ জবাব দেন, আমার বান্দারা আমার প্রশংসা করল। যখন বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন ইসনা আলাই আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা করলো, আমার তারিফ করলো, আমার সানা প্রমাণ দিল এবং আমার অনুগ্রহ অনুকম্পারও স্বীকৃতি প্রদান করলো। মালিক ইয়াউমিদ্দিন, যখন আমরা বলি, তখন আল্লাহ তার জবাব দেন মাজেদানি আব্দি, আমার বান্দারা আমার বড়ত্ব, আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিল। আর যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সালা, আল্লাহ বলেন এটা আমার জন্য এবং আমার বান্দার মধ্যে, আমার এবং আমার বান্দার মধ্যে। ওয়া লি আব্দি মা সালা, আমার বান্দার জন্য তাহাই যাহা সে চায়। সুতরাং আমরা বুঝতে পারলাম প্রথম দিকের আয়াতগুলোতে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয় বান্দার পক্ষ থেকে। আর যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ বলেন হাজা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সালা, এটা আমার বান্দাদের মধ্যে আর আমার বান্দা যাহা চায়। এই আয়াতটি মাঝখানে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যখন আমরা বলি, আল্লাহ বলেন হাজা লি আব্দি ওয়া লি আব্দি মা সালা, এটা আমার জন্য এবং আমার বান্দার জন্য, আমার বান্দা যাহা চাই। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা সূরা ফাতিহা যখন বলি, যখন আমরা পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবাব দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী,
সূরা আল ফাতিহা আমরা প্রত্যেক দিন ফজর সালাত প্রত্যেক রাকাতে, সুন্নাত প্রত্যেক রাকাতে, বেতর প্রত্যেক রাকাতে, আমাদের তাহাজ্জুদের সালাত আমরা প্রত্যেক রাকাতে পাঠ করে থাকি। কিন্তু কোনোদিন কি আমরা সূরা ফাতিহার অর্থ জেনেছি বা আমি কি বলছি? আমরা এই সূরাটা দৈনিক এতবার পড়লাম, ফরজ সালাতে পড়লাম, সুন্নাত সালাতে পড়লাম, নাফল সালাতে পড়লাম, তাহাজ্জুদে পড়লাম, ঈদের সালাতে পড়লাম, কিন্তু আমরা কোনো দিন এর অর্থ বা এর গুরুত্ব জানতে চেষ্টা করি নাই। আসুন আমরা না ভুলে গিয়ে, আমরা অচেতন না থেকে একটু সূরা ফাতিহার অর্থটা ভালোভাবে জেনে নিই। আমি আবারও এর অর্থ করছি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি বিশ্বজাহানের প্রভু প্রতিপালক, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যিনি পরম দয়ালু পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা একমাত্র আপনারই, নাবুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা একমাত্র আপনারই, নাস্তাইন আমরা সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আপনি আমাদেরকে দেখান, সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ, আলোর পথ, দিনের পথ, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকদের পথ যাহাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওই সমস্ত লোকদের পথে নয় যাহারা বিভ্রান্ত আর যাহাদের প্রতি আপনার অভিসম্পাত, লানত, মাগজুব, ওদের পথে নয়। আমরা সূরা ফাতিহার অর্থ জানলাম। আমরা যারা সালাত আদায় করি, যারা আমরা নামাজ পড়ি, তারা যেন অন্তত সূরা ফাতিহার অর্থটা জানি। আর এটা আমাদের বেশি সময় লাগবে না, কারণ দেখুন আমরা অনেক সময় চায়ের স্টলে বসে অনেক কথা বলি, কিন্তু আমাদের মাঝে কোরআনের চর্চা নাই, হাদিসের চর্চা নাই, দিনের চর্চা নাই। সেই স্থলে আমরা চা স্টলে বসে বা কোনো আড্ডাখানায় বসে আমরা মানুষের সমালোচনা করি। আর এই সমালোচনা আমার আপনার জীবনের জন্য কত যে ক্ষতিকর। আখেরাত হলে আমরা মরলে চোখ বন্ধ করলে বুঝতে পারবো যে কতটুকু আমরা অন্যায় করছি, আমরা ভুল করছি। আসুন এবারে আমরা জেনে নিই সূরা ফাতিহা আমরা আমাদের জামাতের মধ্যে পড়তে হবে কি না। প্রখ্যাত সাহাবী হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আন উবাদা তাবনি সামিতে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না, নামাজ হলো না। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদানী সাহাবী ছিলেন। তার বংশ ছিল বানি খাজরাজ। বানি খাজরাজের তিনি বানি গানাম গোত্রীয়, বানি খাজরাজের বানি গানাম গোত্রীয় ছিলেন। তিনি প্রখ্যাত সাহাবী ছিলেন, যারা আকাবাতে বায়াত গ্রহণ করেছিলেন 7 জনের মধ্যে একজন ছিলেন। সেই উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর তিনি এই হাদিস শুনেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইতিপূর্বে তিনি যে আকাবাতে ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনি কোনো হাদিস শুনেন নাই। তিনি যে কয়েকটির পর বায়াত গ্রহণ করেছিলেন তাহা ছিল আল্লাহর সঙ্গে শরীক করবে না, সালাত আদায় করবে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে না, একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করবে না,
জেনার কাজে লিপ্ত হবে না, চুরি করবে না, মিথ্যা বলবে না। এই কয়েকটি কথার পর তিনি ঈমান এনে মদিনায় ফিরে গেছিলেন। সেই হযরত ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস, অর্থাৎ এই হাদিসটি তিনি মদিনাতে শুনেছিলেন আল্লাহ রাসূলের কাছে। এখন আমরা যে বলি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, তার দলিল দেওয়া হয় ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং উহাকে মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহম হবে। এই আয়াতটি হইল মক্কায় অবতীর্ণ, ইসলামের শুরুর দিকে, স্টার্টের দিকে। আল্লাহ রসুল যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেন, যারা শুনতেন তারা ইসলাম গ্রহণ করতেন। তখন কাফেররা বলল, আকাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে, তোমরা এই কোরআন শোনো না, তোমরা গণ্ডগোল করো, হট্টগোল করো, তাহলে তোমরা বিজয়ী হবে। অর্থাৎ তোমাদের বাপদাদার দিন থেকে তোমরা মুহাম্মদের নতুন দিনের মধ্যে যাবে না, নিজেদেরকে রক্ষা করতে পারবে, তোমাদের পৌত্তলিকতা ছাড়বে না, জাহিলিয়াত ছাড়বে না, অন্ধকারকে ছাড়বে না, তোমরা বর্বরতার মধ্যেই থাকবে। অর্থাৎ তারা বলছে এই কথা যে তোমরা এই কোরআন শুনিও না, হ্যাঁ, হট্টগোল করবে, তাহলে তোমরা গালেব হবে, বিজয়ী হবে। তার অর্থ এটাই দাঁড়ায় যে তোমরা শিরকের মধ্যে থাকবে, পৌত্তলিকতার মধ্যে থাকবে, তোমাদের জাহিলিয়াতের মধ্যে থাকবে, হ্যাঁ, অন্ধকারের মধ্যে থাকবে, পাপাচারের মধ্যে থাকবে। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন তিনি আয়াত অবতীর্ণ করলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তোমরা উহাকে মনোযোগ সহকারে শ্রবণ করো আর তোমরা চুপ থাকো, তাহলে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহম করা হবে, অনুগ্রহ করা হবে। সুতরাং তাদের যে হট্টগোল করা, তাদের যে চিল্লানো, বাজনা বাজানো, কোরআনকে না শোনা, এটাকে সম্পূর্ণভাবে রহিত করা হলো। এই প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন তিনি এই আয়াত অবতীর্ণ করেছিলেন। আর আমরা সেই আয়াতকে নিয়ে যাই সূরা ফাতিহার কাছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন আপনারা অনেকেই কোরআন ও হাদিস পড়ে থাকেন, শুনে থাকেন। অনেক ওলামায়ে কেরাম যারা বক্তব্য রাখেন সূরা ফাতিহা পড়তে হবে। হযরত উবাই ইবনে কাব থেকে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা উনজিলা ফিল তাওরাত ওয়ালা উনজিলা ফিল ইনজিল ওয়ালা ফিল জাবুর। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআন তাওরাতে অবতীর্ণ করা হয় নাই, না ইনজিলে, না জাবুরে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোরআন আমাকে মহান হাদিয়া হিসেবে প্রদান করা হয়েছে। কোরআন আমাকে, অর্থাৎ সূরা আল ফাতিহা আমাকে বিশেষভাবে দান করা হয়েছে, অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। না তাওরাতে ছিল, না জাবুরে ছিল, না ইনজিলে ছিল। আর এই কোরআনকে বলা হয়েছে সাবআ মাসানি, 7টি আয়াত যাহা বারবার পাঠ করা হয়। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, একদা আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আবু হুরায়রা, আমাকে কি ইমামের পিছনে পড়তে হবে? তিনি বললেন, ইকরা ফি নাফসিক, তুমি মনে মনে পড়বে। ইকরা ফি নাফসিক, তুমি মনে মনে পড়বে। আবারও হযরত সালমান পারসি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে আমিরুল মুমিনিন, আমি কি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বে? তখন তিনি বললেন, ইকরা ফি নাফসিক, তুমি মনে মনে পড়বে। সুতরাং সূরা ফাতিহা
আমাদের পড়তেই হবে। আর এটা তো মনে মনে, আমি যখন জোহরের সালাত পড়ব তখন তো ইমামের তেলাওয়াত শুনি না, আসরের সালাত যখন পড়ব তখন তো ইমামের তেলাওয়াত শুনি না। হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ কুন্না না করো ফি জোহরে ওয়াল আসরে খালফাল ইমাম ফি রাকাতানিল আউয়ালাইনে বিফাতিহাতিল কিতাব ওয়া সূরাতিন ওয়া ফিল আখিরাইনে বিফাতিহাতিল কিতাব। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না না করা জোহর আল আসর, আমরা জোহর এবং আসরের সালাতে ইমামের পিছনে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তাম এবং অন্য একটি সূরা, এবং শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম। সুতরাং আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে জোহরের প্রথম 2 রাকাতে তারা সূরা ফাতিহা পড়তেন এবং অন্য একটি সূরা পড়তেন, কারণ ইমাম আরও সূরা পড়তেন আর ওনারা গ্যাপ রাখতেন না মাঝখানে। এবং শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা ইমাম পড়তেন আর তারাও মনে মনে সূরা ফাতিহা পড়তেন। যেহেতু ইমামের শেষ হতো তাদেরও শেষ হতো। হাদিসটি ইবনে মাজার মধ্যে রয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আরেকটি হাদিস রয়েছে। এক সাহাবা বললেন যে আমি কি সূরা ফাতিহা পড়ব? তখন আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, খেদাজুন 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 গায়রু তামাম, সূরা ফাতিহা না পড়লে অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। সুতরাং সূরা ফাতিহা না পড়া কোনো ক্রমেই চলিবে না, সূরা ফাতিহা আমাদের পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ইতমিনানের সহিত, মহব্বতের সহিত, ভক্তির সহিত পড়ার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।